मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर ईमान में कामिल नहीं। মুসলমান সব কিন্তু মুসলমানিত্ব নাই। বুঝতে হবে এখানে মুসলমান সবাই, মুসলমানিত্ব নাই। ইমানদার সবাই, ইমানের পরিপূর্ণতা আমাদের কাছে নাই। কি বলেন, ভুল বললাম? যদি একটা একটা করে বলি তাহলে ইনশাআল্লাহ সব বের হয়ে আসবে। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। মুসলমান সবাই দাবি করে। আমি তো আপনাদের কাছে প্রশ্ন করি, জান্নাতে যাইতে চাই না এরকম কোন মানুষ এখানে বসে আছে? বুঝে সেটা উত্তর দিব। মানে জান্নাতে যাব না, আমি যদি বলি জান্নাতে যাব না এরকম কে হাত তোলেন? আছে এরকম কেউ? হাত তুলবে যে আমি জান্নাতে যাব না? কিন্তু যদি মাথা থেকে পা পর্যন্ত আমি দেখি তাহলে জান্নাতে যাওয়ার নমুনা কিন্তু আমার কাছে পাওয়া যাবে না। এরপরেও আমি কি বলবো? জান্নাতে যাব। তাইলে আমি জান্নাতে যাইতে চাই। আমার সূরত আর সিরাত হযরত বিলালের মতো আছে, কিন্তু বিলালের কার্যক্রম কেন হচ্ছে না আমার কাছে? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर ईमान में कामिल नहीं। তাহলে হযরত বিলালের মতো হইতে কি প্রয়োজন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন যাকে বলে। মানুষ মরে যায় না, বাংলা ভাষায় আমরা বলি স্থানান্তর হয়, আরবি ভাষায় ইন্তেকাল বলি। দুনিয়ার জীবন ছেড়ে পরকালের জীবনে যখন চলে যায় এটাকে আরবি ভাষায় ইন্তেকাল বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। বেলালের পরিচয় আপনারা জানেন। দুনিয়ার জীবনে বেলালের হাল হাকিকত, চেহারা সুরাত স্বাভাবিক মানুষের মতো নয়। হযরত বেলাল হাবিশি বংশের মানুষ ছিলেন, আলো ছিলেন অনেক বেশি। মুহাক্কিক উলামায়ে কেরামরা বলেন হযরত বেলালের চেহারার দিকে তাকাইলে চোখ ঝিরঝির করত। এটা ব্যঙ্গ করার জন্য না, মানে আল্লাহ তাআলা এই পরিমাণ কালো তাকে বানাইছেন যে তাকাইলে চোখ ঝিরঝিরায়। দেখবেন বেশি সাদা জিনিসের দিকে তাকাইলে চোখ ঝিরঝিরায়, আবার বেশি কালোর দিকে তাকাইলেও এমন হয়, অধিক লাল জিনিসের দিকে তাকাইলেও এমন হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারার ভিতরে কালত্ব ভাব এমন ছিল যে মানুষ তাকাইলে চোখ ঝিরঝির করত। আবার ঠোঁটটা ছিল স্বাভাবিকের চেয়ে মোটা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে ঠোঁটটা লেগে যেত। নাকটা ছিল অনেক প্রশস্ত। এটা আল্লাহ তাআলার সৃষ্টি। সৃষ্টিগতভাবে হযরত বেলাল দুনিয়ার জীবনে দেখার আকৃতিতে এত সুন্দর আল্লাহ তাআলা তাকে বানান নাই, কিন্তু তার ভিতরে ঈমানের হাকিকত এই পরিমাণ দিয়েছেন পৃথিবীর ইতিহাসে হযরত বেলাল ফার্স্ট। সুবহানাল্লাহ বলবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। জান্নাত দেখানো হয়েছে, জান্নাত ঘুরানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, নিদর্শনাবলী যা আছে তা রাসূলকে দেখানো হয়েছে। রাসূল যখন জান্নাতের দিকে হাঁটেন, হযরত জিবরাইল সাথে ছিলেন। হযরত জিবরাইলকে বলা হয়েছে, ওগো জিবরাইল, জান্নাতের ভিতরে আমি যেন কার হাঁটার আওয়াজ পাচ্ছি। রাসূল বলছেন, জান্নাতের ভিতরে কার যেন হাঁটার আওয়াজ পাচ্ছি। তখন তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষ তো আখিরাতের পরে, আপনার হিসাব নিকাশের পরে মানুষকে জান্নাতে দেওয়া হবে, জান্নাত বা জাহান্নাম যেটাই হোক। তো রাসূল বলতেছেন, আমি জান্নাতের ভিতরে কার যেন হাঁটার আওয়াজ পাচ্ছি। মানুষ হাঁটলে একটা আওয়াজ হয় না? আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে বলছেন, ওগো নবীজি, আপনি হাঁটার আওয়াজ পাচ্ছেন যার, তিনি হলেন আপনার মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল। সুবহানাল্লাহ। খালি নেগেটিভ চিন্তা করেন। মানুষের তবিয়ত এত ন্যারো হয়েছে, কথা বললেই শুধুমাত্র নেগেটিভ চিন্তা করে, পজিটিভ চিন্তা মানুষের আসে না। পজিটিভ চিন্তা তখনই আসবে যদি আপনার সাথে মহব্বতের সম্পর্কটা গভীর হয়। मोहब्बत एक अजीब विषय है, बयान करना नामुमकिन। मोहब्बत एक अजीब विषय है, बयान करना नामुमकिन। ना मरता गए ना जीता गए, अजीब हालत हमारी। मोहब्बतটা রাসূলের সাথে কি পরিমাণ ছিল! রাসূল দুনিয়া থেকে
চলে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাট্টি বস্তা কাপড় দড়ি ব্যাগ বুক যা আছে সব গুছায়া রওনা দিয়েছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, বেলাল কোথায় যাও? হযরতে বেলাল বলেন, যেই জমিনে আল্লাহর হাবিব নাই সেই জমিনে আমি বেলালও থাকতে পারি না। যেই জমিনে রাসূল নাই আমি সেখানে থাকবো কেন? আমি সেখানে থাকবো না। এটা কি ছোটখাটো মহব্বত? যেই জমিনে রাসূল নাই সেই জমিনে আমি বেলাল থাকতে রাজি নেই, থাকবো না। কেন থাকবো? সব সাহাবায়ে কেরামরা হযরতে বেলালের সামনে দাঁড়ায় বলেন, বেলাল, রাসূল নাই, দিন তো দুনিয়ার জীবনে আছে, তুমি বেলাল কেন চলে যাও? হযরতে বেলাল বলেন, মসজিদে নববীতে আযান দিতাম, আমি আল্লাহর হাবিবের মুয়াজ্জিন ছিলাম। আমি আযান দিয়ে যখন আমার জায়নামাজে দাঁড়িয়ে দেখবো আল্লাহর হাবিব তার জায়নামাজে নাই, আমি বেলাল মসজিদে নববীতে আর স্থির থাকতে পারবো না, পারবো না। আমি আযান দেওয়ার পরে মসজিদের জায়নামাজে দাঁড়িয়ে কামত দিব, আমি তাকিয়ে দেখবো আমার রাসূল মসজিদের জায়নামাজে নাই, আমি বেলাল সহ্য করতে পারবো না। এইজন্য আমি মদিনায় থাকবো না, চলে যাব। मोहब्बते गदी बिछाई है बयान करना नामुमकिन, मोहब्बते गदी बिछाई है बयान करना नामुमकिन, না মরতা है না জিতা है আজীব হালো জামারি। ভালোবাসাটা এমন একটা জিনিস, এটা বোঝানোর জিনিস না। ये समझने की बात है, समझने की बात नहीं। এটা এমন একটা বিষয়, আমি যদি সারা দিন আপনাদের সাথে চিল্লাই বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। মহব্বতটা হলে এমন।